হাহে কোমরাই বাহে বরাহে বর জুতি লাগে টেঙাই মাছে। খড়িকা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু একটা খুব সুন্দর ব্লগ নিয়ে এসেছি। আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে, আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু আমার দেখবেন, ভালো লাগবে। তো আমরা একদিন বেরিয়ে গেলাম, একটা প্রোগ্রাম ছিল আমাদের, সবাই মিলে আমরা একটা পার্টি গেট টুগেদার করব আসামের লোকাল যা ফুড এখানে পাওয়া যায় সেই হোটেলে। তো আমাদের গৌহাটির এবিসিতে এই খড়িকা নামের রেস্টুরেন্টটা আছে। এখানে অসমের বা অ্যাসামিস যে লোকাল ডিশগুলো এখানে পাওয়া যায়। ওখানে আপনারা যারা বাইরের থেকে আসবেন, যদি অ্যাসামিস খাবার খেতে ইচ্ছা হয়, এই খড়িকাতে এলে কিন্তু এসে আপনারা এটা উপভোগ করতে পারবেন। তো খড়িকা লেখায় আছে পরম্পরাগত থলুয়া খাদ্য সম্ভার। থলুয়া মানে স্থানীয়। এ দেখুন, আমার ছেলে দৌড়ে দৌড়ে উপরে উঠে যাচ্ছে। ও কিন্তু খুব এক্সাইটেড ছিল। আর কি সুন্দর করে সাজানো হয়েছে। অসমের যে প্রধান যে জাপি দিয়ে কি সুন্দর করে এন্ট্রেন্সটা সাজানো হয়েছে। তো এখানে আবার ঠাকুরের মূর্তি টুর্তিও আছে, বেশ সুন্দর এন্ট্রেন্সটা বানিয়েছে। তো আমরা ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমরা খাবারও অর্ডার করে দিলাম। স্টার্টারে ছিল আমাদের চিকেন ফ্রাই, তো আমরা এটা খেয়ে নিলাম। তারপরে আমরা খাবার অর্ডার করে দিলাম। দেখুন, এগুলো হলো থালি সিস্টেম। থালি সিস্টেমে আপনারা অনেক কিছু আইটেম পেয়ে যাবেন, অনেক রকমের আইটেম ওরা অ্যাড করেছিল। আর আমরা নিয়েছিলাম মেইনলি তিল চিকেন, যেটা অ্যাসামিসদের একটা স্থানীয় বা প্রধান ওদের খাবার, তিল চিকেন। এটা কিন্তু খুব টেস্টি হয়। দেখুন কত রকমের খাবার, থালা ভর্তি করে দিয়েছে একদম। আর প্রতিটা ডিশ এত টেস্টি হয়েছিল তা বলার মতন না। ওদের খাবারগুলো কিন্তু একটু অন্যরকম হয়, আর খেতে কিন্তু খুব স্বাদ হয়। ওরা তেল মশলাটা বেশি ইউজ করে না, তেল মশলাটা ওরা যত কম পারে খায়। ইদানিং একটু চেঞ্জ হয়েছে খাবার দাবারে, কিন্তু ওরা যারা লোকাল অসমিয়া তারা একটু তেল মশলাটা কমই খায়। আর আমার ছেলে দেখুন, এদিকে পাঁপড় ভাজা আর ডাল দিয়ে ভাত খাচ্ছে। আবার মিষ্টি হিসাবে দিয়েছিল পায়েসটা যা স্বাদ হয়েছিল না, পায়েসটা খুব স্বাদ হয়েছিল। আর এদিকে দেখুন, এই যে তিল চিকেন আমাদের, তো এটাও নিয়ে নিয়েছি। এই যে আমাদের খাওয়া প্রায় শেষের পথে। আর সেদিনের গেট টুগেদারটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমার ছেলে দেখুন, এখানে অ্যাকোরিয়াম দেখে একদম দিশেহারা হয়ে গেছে। ও মাছ দেখে কি করবে কি না করবে, একদম ও পাগল হয়ে গেছে। তো খুব এনজয় করেছে আমার ছেলেও। আর এখানে খড়িকার যে লোগোটা ঠিক এটার উপরেই লাগানো আছে, আমার সেটা কিন্তু খুব ভালো লেগেছে। আর রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন লোগোটা। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, এখানে রেস্টুরেন্টের ভিতরে কিন্তু খুব অনেক ফটো লাগানো। এগুলো কিন্তু আসামের যারা বিখ্যাত ব্যক্তি, সঙ্গীতজ্ঞ বলেন, সাহিত্যিক বলেন, কবি বলেন, সবার ফটো এখানে লাগানো আছে। এগুলো খুব সুন্দর একটা নিদর্শন। তো আপনারা যারা গৌহাটি আসবেন অবশ্যই খড়িকাতে এসে খাওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।